আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের গলন্দ গোধূলি বাজারের একটা ভিডিও, যেখানে হচ্ছে আমরা ঈদে ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে কিন্তু এখন পার্কের মতো করে ভিতরের দিকে কিছু রাইড দিছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং কিছু সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে, যেগুলা দেখে সময় কাটানো যায়। বেশ খাওয়া দাওয়ারও ব্যাপার স্যাপার ছিল। তো এটা ছিল আমাদের ঈদের তৃতীয় দিনের একটা ব্লগ। একটু লেটে আপলোড করা হচ্ছে, কারণ এই ভিডিওটা একটু এডিটিং করতে সময় লাগছিল, যার কারণে এটা আগে পোস্ট করা হয় নাই। আমি, আমার ভাইয়ের মেয়েরা এবং আমার ছেলে সবাই গিয়েছিলাম ওখানে ঘুরতে। তো আকাশটাই মেঘলা মেঘলা ছিল, যেখানে হচ্ছে রোদটা মোটেও দেখা যাচ্ছিল না। তারপরেও পরিবেশটা খুবই সুন্দর ছিল। অনেক অনেক মানুষ ছিল, যেখানে হচ্ছে মানে কি বলবো, আগে পরে কি সব কাপল কাপল লোকজন ছিল এবং ছোট ছোট বাচ্চারাও ছিল। এটা হচ্ছে পার্কের ভিতরে একটা সাইড ছবি টবি তোলার জন্য, এবং অনেক ফুল ছিল। এগুলো হচ্ছে ফুলের টব। এদিকে চাষা মনে করেন যে কোমরে গামছা পেঁচাই দিয়েছে দৌড়। এদিকে একটা ছাতার ভিউ ছিল, ওইদিকে ছিল একটা প্রজাপতি। ছাতার ভিউটা কিন্তু বেশ সুন্দর ছিল কাছ থেকে দেখতে, ক্যামেরায় হয়তো অতটা ভালো লাগতেছে না। সবাই সবার মতো ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত। একটা সাইড কখনো ফ্রি ছিল না যে এই সাইডটা থেকে ভালো একটা ভিউ বা একটা ছবি তোলার মতো কোনো ব্যবস্থা ছিল না। এর মধ্যেই গিজাগিজি করে হচ্ছে সাইড টাইড করে নিজেদের মতো করে তুলতে হয়েছে। এই জায়গাটা দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজাই লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, একটু হালকা বাতাস ছিল, আর ভিতরে কিন্তু অনেকটা জায়গা নিয়েছিল। এদিকে দুই সুন্দরী রমণী যাচ্ছিল, তাদের একটু ক্যামেরা বন্দি করা হলো। ওই সাইডে ছিল একটা দিঘির মতো, অনেক পানি ছিল, মাছ ছিল। এই জায়গাটাতে একটা সময় অনেক কালারিংয়ের মাছ দেখা যাইতো, এখন মাছ দেখা যায় না, এখন শুধু মানুষ দেখা যায় আর হচ্ছে খাবার, তারপরে খেলনা এবং রাইড, যে যেটা চায় আর কি। দেখেন কি সুন্দর, এদিকে ছিল ফুলেরই, এদিকে ছিল বেলুন। এখানে একটা ভিউ নেওয়ার জন্য একটা জায়গা তৈরি করছে হচ্ছে উপরে, বেশ সুন্দর একটু সাজানো গোছানো ছিল। তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।